ভাই, বসেন একটু। আমি মৃত্যুর আলোচনাই করব। আমি আপনাদের মৃত্যুর আলোচনাই শোনাচ্ছি, সেই দিকে আলোচনা তেলাওয়াত করছি। আমি আপনাদের আলোচনা চালাবো ইনশাআল্লাহ। আলোচনা চালাবো। আজকে এই পৃথিবীতে এই কোরআনুল কারিমের হক কথা বলতে গিয়ে এদেশের উজ্জ্বল নক্ষত্র মুফতি আমির হামজা আজকে 2টি বছর কারাবদ্ধ রয়েছেন। মুফতি আমির হামজা ভাই এদেশের মানুষদেরকে হক তাফসীর করে সঠিক কথাগুলো বুঝিয়ে দিয়ে হাজার হাজার যুবকদের আলোর পথে দিশা করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই পৃথিবীতে আল্লামা মামুনুল হক এই কোরআনুল কারিমের হক কথা বলতে গিয়ে আজকে তাকে জেলখানার ভিতরে বন্দী থাকতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কোরআনুল কারিমের সঠিক কথা বলার কারণে আজকে মুক্তির সিলসিলা আসতেছে, মুক্তির ধারাটা আসতেছে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন কাজী ইব্রাহিমকে মুক্তি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কাজী ইব্রাহিমকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আমি জানাই দিতে চাচ্ছি আমাদের প্রধানমন্ত্রীকে, আপনি বলেছেন এদেশে দুর্ভিক্ষ আসতেছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজে মিশর জেলখানার ভিতরে বন্দী করে দিয়েছিল, আপনারা সবাই জানেন ওই সময় দুর্ভিক্ষ এসেছিল। দুর্ভিক্ষ এসেছিল, এমন দুর্ভিক্ষ ঘোষণা করলো নিজে আজিজে মিশর নিজেই যে আমার দেশে কি আসতেছে? দুর্ভিক্ষ আসতেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী উনিও বলেছেন যে আমাদের জি কালেকশন করলাম, এই হয়ে যাবে। হক কথা বলতেছি তো, আমি তো বাইরের কোনো কথা বলবো না ভাই। জি, কবরস্থানের আলোচনাই হবে, মৃত্যুর কাহিনী আলোচনা হবে। হ্যাঁ, ওটাই আলোচনা হবে, সেটা আলোচনা করবো তো আমি। ঠিক আছে, আমরা আলোচনা করতেছি তো, আমি আলোচনা চালাচ্ছি তো ভাই, বসেন একটু। আমি মৃত্যুর আলোচনাই করব। আমি আপনাদের মৃত্যুর আলোচনাই শোনাচ্ছি, সেই দিকে আলোচনা তেলাওয়াত করছি। আমি আপনাদের আলোচনা চালাবো ইনশাআল্লাহ। আলোচনা চালাবো। আমাদের মাওলানা সাহেব অবশ্যই সেই খবর হিসেবে আমি খবর থেকে আলোচনা করব সম্পর্কে আপনাদের আলোচনা রাখবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আলোচনা করবো। বসেন 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 ভাই, বসেন সবাই বসেন 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 আমি মাস্তানি করতে আসি। বসেন আলোচনা করেন। মাওলানা সাহেব আপনি আপনার আলোচনা শুরু করেন। আপনারা বিশৃঙ্খলা করবেন না। আমি আলোচনা চালাচ্ছি, একটু বসেন। আপনারা সবাই বসে পড়েন। গ্রামের সমাজ আপনারা বোঝার চেষ্টা করেন। আপনারা বসেন, ভাই বসেন। সবাই বসে যান, সবাই বসে যান, দয়া করে বসে যান, বসে যান সবাইকে। ভাই প্লিজ বসে যান, পায়ে ধরি, আমি আপনাদের পায়ে ধরি, আপনাদের সবাই প্লিজ ভাই পায়ে ধরি, ভাই আপনাদের একটু বসেন, সবাই বসেন 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 বসেন।
ভাই প্লিজ আপনাদের পায়ে ধরতে চান, একটু বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখরে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। ভাই জান একটু বসেন ভাই, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু বসে দেন, বসেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই একটু পায়ে ধরি, আপনারা বসেন, হয়ে গেছে, এই তো হয়ে গেছে, আমি জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। ভাই নিচে দেয় ওদের বসে দেন, ভাই একটু নিচে দেয় বসে দেন, শরীফ ভাই একটু নিচে দেন। আমার ভাইরা, আমরা মন খুলে কথা বলতে পারি না, মন খুলে আলোচনা করতে পারি না। কোরআনের হক কথা বললেই এক শ্রেণীর নামধারী মুনাফিক মার্কা মুসলমান আমাদেরকে বাধা দেয়। আমার কথা হলো, যেই ব্যক্তি কোরআনের আলোচনা সহ্য করতে পারে না, যেই ব্যক্তি কোরআনুল কারীমের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়, তুমি নিজেকে আবার মুসলমান দাবি কিভাবে করো, এটাই তোমার সন্দেহ হয়। কথা বলেন ঠিক না? যারা কোরআনুল কারীমের মাহফিল বাধা দেয়, তারা কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন, লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বললেন, কাফেররা বলে তোমরা যেন কোরআন শোনো না, এই পৃথিবীর জমিনে কোরআন তো তোমরা শুনবেই না, বরং কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে তোমরা হট্টগোল করো, সেখানে তোমরা মারামারি লাগায় দাও। কোরআনুল কারীমের আলোচনা যেখানে হয় সেখানে তোমরা বাধাগ্রস্ত করে দাও। তোমরা যদি হট্টগোল বাজায় দিতে পারো, এই পৃথিবীতে তোমাদের বিজয় অবধারিত হয়ে যাবে। এটা কারা বলে ভাই? কাফেরেরা বলে। আল্লাহ পাক বলতেছেন, অকাল আল্লাযীনা কাফারু, কাফেরেরা বলে খবরদার তোমরা যেন কোরআন শোনো না। সুতরাং এখান থেকে জানাই দিতে চাই, যারা কোরআনের হক তাফসীর হওয়ার সাথে সাথে যারা বাধা দেয় আল্লাহর আয়াতের পরিভাষা অনুযায়ী, ওরা সরাসরি কাফের। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সরাসরি ওরা কাফের। কারণ আল্লাহর কোরআনের আয়াত, যেই ব্যক্তি কোরআনুল কারীমের মাহফিল থেকে মানুষদেরকে বাধা প্রদান করে, ওরা বলে কোরআন যেন শোনো না, ওরা কাফের। আল্লাহ পাক বলছেন, অকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার কোরআন যেন তোমরা শোনো না।